সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, সেমিস্টার 1-এর ইংলিশ প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তোমাদের আর কিছুদিনের মধ্যেই ইংরেজি পরীক্ষা হবে। তো এই মুহূর্তে তোমাদের দেখো কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে, কত রকম প্রশ্ন আসতে পারে, সেই রকম প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে আমাদের সংগ্রহে রয়েছে সেমিস্টার 1-এর ক্লাস 11-এর প্রশ্নপত্র এবং উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট হবে না। এবং এই প্রশ্নপত্রটা তৈরি করেছে কিন্তু বোর্ডের তৈরি প্রশ্নপত্র। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের তৈরি সেই প্রশ্নপত্র। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি 40 নম্বরে তোমাদের কিন্তু টোটাল প্রশ্ন কিন্তু আসবে ইংলিশ থেকে। তো এখানে দেখো বলা হয়েছে 1x10 অর্থাৎ প্রোজ থেকে 10, পোয়েট্রি থেকে 10 এইভাবে। তো এখানে দেখো বোর্ড থেকে যে মডেল প্রশ্নপত্রটা এবার আপলোড করা হয়েছে সেই প্রশ্নপত্রটা আমাদের কাছে রয়েছে। আমরা প্রত্যেকটার প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেবো, তাই তোমাদের সময় নষ্ট হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ সামনেই পরীক্ষা। আর এছাড়াও আমরা বাংলা এর পাশাপাশি ইংরেজি এটা আলোচনা করছি, পাশাপাশি অন্যান্য মডেল প্রশ্নপত্রগুলো আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা জাস্ট একবার প্লে লিস্টে যেয়ে একবার কিন্তু চেক করে নেবে। ওকে, তো আজকে শুরু করি, চলো। এটা একেবারে বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র। বোর্ড এরকম মডেল প্রশ্নপত্রটা তোমাদের জন্য করেছে। তো এই প্রশ্নপত্রটা আমরা দেখো সাজিয়ে নিয়েছি। তো দেখো প্রথমে দেখো 40 নম্বরের প্রশ্ন থাকছে। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, প্রোজ থেকে তোমাদের থাকছে কিন্তু 10 নম্বরে। প্রথম প্রশ্ন বলেছে দ্য ন্যারেটর টেন্ট ওয়াজ জাস্ট, অর্থাৎ আমি তোমাদেরকে বাংলা সহ বলে দিচ্ছি, তাহলে তোমাদেরও সুবিধা হবে। দ্য ন্যারেটর টেন্ট ওয়াজ জাস্ট, ন্যারেটরের যে তাঁবু সেটা ছিল দেখো টু দ্য অপোজিট অফ স্বামীজ টেন্ট নাকি বিসাইড দ্য টেন্ট অফ স্বামী। আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি বলেছি, উত্তর হবে টু দ্য অপোজিট অফ স্বামীজ টেন্ট, অর্থাৎ স্বামীর তাঁবুর অপোজিটে অর্থাৎ বিপরীতে। ওকে, দ্য ন্যারেটর টেন্ট ওয়াজ জাস্ট টু দ্য অপোজিট অফ স্বামীজ টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, তো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট প্রশ্ন, দ্য পিলিগ্রিমেজ অফ অমরনাথ কিউমুলেটস অন দ্য ডে অফ, কী হবে, পয়লা চৈত্র, পয়লা শ্রাবণ, রাখি বন্ধন নাকি জন্মাষ্টমী? কী হবে এটা, অ্যান্সারটা কী হবে বলো? উত্তর হবে রাখি বন্ধন। এর বাংলা মানেটা তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। এর বাংলা মানে হলো অমরনাথের তীর্থযাত্রা শেষ হয় কখন? তাহলে দ্য পিলিগ্রিমেজ অফ অমরনাথ কিউমুলেটস অফ দ্য অন দ্য ডে অফ, কী হবে, রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন। রাখি বন্ধনের সময় অমরনাথের তীর্থযাত্রা কিন্তু শেষ হয়। ওকে, নেক্সট প্রশ্ন চলো, 3 নম্বর প্রশ্নটা আমরা বলে দিই। আউটসাইড দ্য কেভ অফ অমরনাথ, অর্থাৎ গুহার বাইরে দেয়ার ওয়াজ কী ছিল? ব্রাহ্মণিক এক্সপ্লোরেশন, নো ব্রাহ্মণিক এক্সপ্লোরেশন। তো কোনটা হবে, এই দুটোর মধ্যে কোনটা হবে বলো? উত্তর হবে নো ব্রাহ্মণিক এক্সপ্লোরেশন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো ব্রাহ্মণিক এক্সপ্লোরেশনের মানে কি? এর মানে হলো কোনো তোমার ব্রাহ্মণও যে কোনো শোষণ নেই, তাহলে ব্রাহ্মণ শোষণ কিন্তু ছিল না কিসে? আউটসাইড অফ দ্য কেভ অফ অমরনাথ, অমরনাথের গুহার বাইরে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ফাইট, দ্য ওয়ার্ডস টু বি পুট ইন দ্য ব্ল্যাঙ্কস আর 6 years, 5 years, 3 years অর 8 years। কী হবে? তো দেখো এটা কী হবে, 6 years হবে। তো এর বাংলা মানে তোমাদেরকে বলে দিই, এটাই ছিল আমার কত বছরের লড়াইয়ের ভিত্তি। তো দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, 6 বছরের লড়াইয়ের একটা ভিত্তি। চলো নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন। হোয়েন বিবেকানন্দ ওয়াজ আস্কড টু এক্সপ্লেন, যখন বিবেকানন্দকে বলা হয়েছিল এক্সপ্লেন অর্থাৎ বর্ণনা করতে, দ্য ইমেজ অফ কালী অর্থাৎ মা কালীর বর্ণনা করতে, হি স্পোক অফ ইটস অ্যাজ দ্য বুক অফ লাইফ, এটা জীবনের বই, দ্য বুক অফ স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার বই, দ্য বুক অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার বই। তাহলে কী হবে, এখানের মধ্যে হবে দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, এটা কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিল। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাট দ্য এজ অফ 8 স্বামীজি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টার্নিং, আত্মনোপলব্ধি, অ্যাটনমেন্ট, নির্বাণ নাকি সমাধি? তাহলে যে 8 বছর বয়সের পাঠ্যপুস্তকে তোমাদের দেওয়া আছে, দেখবে উত্তরটা হবে সমাধি হবে। ওকে, 8 বছর বয়সে স্বামীজি কিন্তু ডেভেলপ করেছিল, উন্নতি লাভ করেছিল সমাধি। চলো নেক্সট প্রশ্ন, সমাধি এই জ্ঞানটা উপলব্ধি করেছিল। দেখো নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্ট, কী হবে? স্বামীজির মত অনুযায়ী ঈশ্বরের মধ্যে দেখো থ্রু এভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, অর্থাৎ ভালো মন্দের মধ্যেও খারাপ ছিল, থ্রু গুড অনলি শুধুমাত্র ভালো, থ্রু এভিল অনলি থ্রু গুড অর এভিল। তা কোনটা হবে? অপশন এ হবে। স্বামীজির মত অনুযায়ী ঈশ্বর প্রকাশ করেন, ঈশ্বর প্রকাশটা কি? ভালোর পাশাপাশি, এই মন্দের পাশাপাশি ভালো, অর্থাৎ থ্রু এভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন। দ্য অ্যাস্ট্রোলজার ওন্ড এ টার্বান অ্যারাউন্ড হিজ হেড হুইচ ওয়াজ, অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষীটি পড়েছিল তার কপালে
কোন কালারের টারবান পরেছিল? দেখো রেড কালার, গ্রিন কালার, স্যাফরন কালার নাকি হোয়াইট কালার্ড? কী হবে? স্যাফরন কালার্ড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটা তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে, খুব ভালো করে দেওয়া আছে। দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ ইনফর্মিং এভরিওয়ান, অর্থাৎ অ্যাস্ট্রোলজার বাড়ি ছেড়ে গিয়েছিল ইনফর্মিং এভরিওয়ান, সবাইকে বলে গিয়ে, টেলিং হিজ প্যারেন্টস, তার পিতামাতাকে বলে গিয়ে, উইদাউট টেলিং এনিমোর, কাউকে না বলে, নাকি টেলিং অনলি হিজ ওয়াইফ, তার স্ত্রীকে বলে? কী হবে? উত্তর হয়ে যাবে উইদাউট টেলিং এনিমোর, কাউকে না বলেই অ্যাস্ট্রোলজার কিন্তু বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার। দ্য স্ট্রেঞ্জার অর্থাৎ যে পরিচিত ব্যক্তিটি হ্যাড গান অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার। স্বামীজির মতে দেখো, অপরিচিত যে লোকটি জ্যোতিষীকে দিয়ে রাত্রে চলে গিয়েছিল, কত টাকা দিয়ে গিয়েছিল? দ্য স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তিটি কী করেছিল? কত টাকা দিয়ে গিয়েছিল? 2 or 3 কয়েন, এ হ্যান্ডফুল অফ কয়েন, এ লট অফ কয়েন, না নাথিং? এ হ্যান্ডফুল অফ কয়েন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক মুঠো কয়েন কিন্তু দিয়ে গিয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, পোয়েম। এই পোয়েম থেকে তোমাদের তাহলে 10টা কোয়েশ্চেন আমরা আলোচনা করে নিলাম। এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আসছে তোমাদের পোয়েট্রি থেকে, প্রোজ থেকে। ওকে, এবার পোয়েম থেকে কী কী, কবিতাগুলো থেকে কী কী আসবে দেখো, 1 নম্বরে দেওয়া আছে, এটাও কিন্তু 10টা থাকবে। দেখো, অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপেয়ার, অল থিং ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপেয়ার, সিটি অফ লন্ডনকে দেখা হয় কীরকম? ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, ডাল, ক্লাউডি নাকি ডার্ক? ব্রাইট অ্যান্ড গ্লিটারিং মিনস উজ্জ্বল এবং চকচকে। ওকে, তাহলে এটা কিন্তু দেখা হয়। নেক্সট প্রশ্ন চলো, অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, একটা প্রকাণ্ড হৃদয় যেন শুয়ে রয়েছে। তো এখানে মাইটি হার্ট মানে কি? ব্রিজ, রিভার থিমস, সিটি অফ লন্ডন নাকি ইংল্যান্ড? অবশ্যই কবি এখানে সিটি অফ লন্ডনের নগরীর বর্ণনা করেছে। সকালবেলায় যেন এটাকে, লন্ডনটাকে একটা বড় হৃদয় ঘুমিয়ে রয়েছে এরকম মনে হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য পোয়েট্রি পার্সোনিফাইড দ্য রিভার দ্য থিমস অ্যাজ অ্যান ওল্ড ওমেন, এ ম্যাসকুলাইন ফিগার, এ ফিমেনাইন ফিগার নাকি এ নিউটার থিং? কী হবে? কবি কী বলেছেন? নদীটিকে, টেমস যে নদী, এই নদীটিকে কিসের সঙ্গে তুলনা করেছে? এ ম্যাসকুলাইন ফিগার, অর্থাৎ পুরুষের ফিগারের সঙ্গে তুলনা করেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর, কবি এখন মানে কি অনুভব করেনি, আগে কবি কি অনুভব করেনি? এ কাম সো ডিপ, এতটাই শান্ত বিরাজ করে, এ ম্যাজিক্যাল স্পেল, এ ডিলাইট নাকি এ পেন সো ডিপ? অ্যান্সার হবে কি? এ কাম সো ডিপ, এতটা শান্ত বিরাজ করে কবি এখনও মানে অনুভব করেনি লন্ডন নগরীকে দেখে। চলো নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ডাজ গায়ার মিন দ্য সেকেন্ড কামিং, হোয়াট ডাজ গায়ার মিন দ্য সেকেন্ড কামিং? অ্যান অর্ডিনারি মোশন, স্টেগনেন্ট, এ সার্কুলার অফ স্পাইরাল মোশন নাকি নান অফ দিস? কী হবে? এ সার্কেল অফ স্পাইরাল মোশন। তাহলে এর মানে হলো যে দ্য সেকেন্ড কামিংয়ের গায়ের মানে কি, জায়ের মানে কি? একটি সাধারণ গতি, স্থবির, নাকি একটি বৃত্তাকার সর্পিল গতি, নাকি এর কোনটি নয়? উত্তরটা কী বললাম? সি হবে, একটি বৃত্তাকার সর্পিল গতি, এ সার্কুলার স্পাইরাল মোশন, এটা হবে সিটা। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, দ্য টাইটেল অফ সেকেন্ড কামিং সিগনিফাই, এই সেকেন্ড কামিং অর্থাৎ দ্বিতীয় আগমন, এর টাইটেলটা, শিরোনামটা কী সিগনিফাই করেছে, কী চিহ্নিত করেছে? দেখো, রিটার্ন অফ যিশু খ্রিস্ট ইন ফিউচার, যিশু খ্রিস্ট ভবিষ্যতে আসতে পারে, রিটার্ন অফ দ্য পোয়েট ইন ফিউচার, কবি আসবে, রিটার্ন অফ দ্য কিং অফ ফিউচার, কোনো রাজা আসবে। তো কোনটা হবে? রিটার্ন অফ যিশু খ্রিস্ট ইন ফিউচার, অর্থাৎ যিশু খ্রিস্টের প্রত্যাবর্তন, যিশু খ্রিস্ট আবার কিন্তু ফিরে আসতে পারে, এটারই একটা বর্ণনা কিন্তু কবি তুলে ধরেছেন এই সেকেন্ড কামিং কবিতার মধ্য দিয়ে। চলো নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজড, ফ্যালকন এখানে কিসের প্রতীক? সেকেন্ড কামিং কিসের প্রতীক? দ্য জিউস, দ্য ইংলিশ, দ্য হিন্দুজ না দ্য ক্রিশ্চিয়ান? এখানে দ্য ক্রিশ্চিয়ান অর্থাৎ খ্রিস্টের প্রতীক। ওকে, যিশু খ্রিস্টের প্রতীক, তো এটা কিন্তু ফ্যালকন এখানে যিশু খ্রিস্টের সিম্বলাইজ করেছে। নেক্সট বর্ণ দেখো, সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ দ্য নাইট অ্যাঙ্গেল, সরোজিনী নাইডু নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত। তো কোথাকার নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত? ইন্ডিয়া, ইংল্যান্ড, চায়না না পাকিস্তান? উত্তর হবে কি ইন্ডিয়া। ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন চলে আসবো, দ্য বেঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু is include in the broken wing, the golden threshold, the word of time, the golden treasure? কী হবে? দ্য বেঙ্গল সেলার সরোজিনী নাইডু, এটা হচ্ছে দ্য ওয়ার্ড অফ টাইম। তাহলে সরোজিনী নাইডু যে চুরি বিক্রেতাদের কিসের সঙ্গে তুলনা করেছে? দ্য বার্ড অফ টাইম, যেমন ভোরের পাখি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, দ্য রিম স্কিম অফ দ্য ইচ স্ট্যাঞ্জা অফ দ্য বেঙ্গল সেলার, এখানে রিম মানে ছন্দ, কীরকম ছন্দের কথা বলা হয়েছে এই বেঙ্গল সেলারে? এবি এবিএ, এবি এবিসি? তো উত্তরটা দেখো, দেখে নাও তোমরা, উত্তরটা হচ্ছে এ এ বিবি সিসি। দেখো প্রত্যেকটা চরণের শেষে মিল থাকবে, ডবল এ ডবল বি ডবল সি। তো এই ছন্দটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা, বেঙ্গল সেলারে এই ছন্দে কিন্তু কবি লিখেছেন। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টেলস ফ্রম শেক্সপিয়ার। টেলস ফ্রম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের গল্পগুলো থেকে এখানে তোমাদের 10 নম্বর কিন্তু থাকবে, র্যাপিড রাইটার যেটা, র্যাপিড রাইটার। তো এখান থেকে প্রথম প্রশ্ন দেখো, ফ্রেডারিক ডিসলাইক অরল্যান্ডো বিকজ হি ওয়াজ দ্য সন অফ, ফ্রেডারিক অপছন্দ করতো অরল্যান্ডোকে, কারণ কি? সে ছিল কার পুত্র? উত্তর হয়ে যাবে স্যার রাউল্যান্ড ডি বয়েজের পুত্র। স্যার রাউল্যান্ড ডি বয়েজের পুত্র, এই কারণে কিন্তু ফ্রেডারিক তাকে একেবারে কী করতো?
ডিসলাইক করতো। চলো নেক্সট প্রশ্ন দেখো, দ্য ডিউক ফ্রেডারিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ বাই এ বেগার, হারমিট, মঙ্ক নাকি প্রিস্ট। তো দেখো ডিউক যে ফ্রেডারিক তিনি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছিল বিগার ভিক্ষুকে, হারমিট সন্ন্যাসীতে, কোনটা হবে? তাই নেক্সট প্রশ্ন দেখো এটা আমরা কি বললাম যে ডিউক ফ্রেডারিক কমপ্লিটলি চেঞ্জড হয়ে গেছিলো কিসে? বেগার অর্থাৎ তো বললাম কি ভিক্ষুক, হারমিট সন্ন্যাসী নাকি তো মঙ্ক নাকি প্রিস্ট পুরোহিত, তো কী হবে বলো? হারমিট হবে, অর্থাৎ সন্ন্যাসীতে পরিণত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, রোজালিন্ড টিজড অরল্যান্ডো বাই সেইং আই লাভ ইউ, আই হেট ইউ, ইউ আর ভেরি ফুল, ইফ সি উইল ফাইন্ড লাভার হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক সি উইল অ্যাডভাইজ হিম। তাই রোজালিন্ড এখানে টিজড অরল্যান্ডো বাই সেইং, তো রোজালিন্ড কী বলে উত্ত্যক্ত করেছিল অরল্যান্ডোকে? কী বলেছিল যে ইফ সি উইল ফাইন্ড দ্য লাভার, যদি সে খুঁজে পায় তার লাভারকে, হু হ্যাড স্পয়েল দ্য বার্ক সি উইল অ্যাডভাইজ হিম, সে তাকে পরামর্শ দেবে। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ইন দ্য ফরেস্ট রোজালিন অ্যান্ড সিলিয়া মিট, রোজালিন এবং সিলিয়ার সাথে দেখা হয়েছিল কার? শেপার্ড, হারমিট, টিচার, হান্টার। কী হবে? শেপার্ড, রাখালের। শেপার্ড মিন্স রাখাল। ওকে, তার নেক্সট প্রশ্ন চলে আসবো 5 নম্বর প্রশ্ন, অথেলো ওয়াজ অ্যান ইন্ডিয়ান, কানাডিয়ান, মুর না আরবিয়ান? কী হবে? অথেলো ওয়াজ মুর, অথেলো ছিল একজন মুর, এটা জানো তোমরা, মুর সৈনিক। আচ্ছা, ব্রেবানোসিও ওয়াজ ওয়েলদি মার্চেন্ট, রিচ সেনেটর, রিচ পিজেন্ট নাকি পোর সেনেটর? কী হবে? ব্রেবানোসিও কে ছিলেন? একজন রিচ সেনেটর। নেক্সট প্রশ্ন চলে আসবো 7 নম্বর প্রশ্ন, দ্য তুর্কস হ্যাড প্রিপেয়ার্ড টু ইনভেড সাইপ্রাস, আফ্রিকা, ফ্রান্স নাকি ভেনিস? এতে তুর্কি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল কারা? সাইপ্রাস দ্বীপ, তাহলে সাইপ্রাস হবে। তাই তুর্কির আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল সাইপ্রাস দ্বীপ। ওকে, সাইপ্রাস দ্বীপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইয়াগো ওয়াজ গুড অ্যাট হার্ট, ইয়াগো ছিল খুব ভালো হৃদয়, লার্ন শিক্ষিত, ভেরি রিলিজিয়াস না ক্রাফটি, খুবই চালাক? কী হবে? ক্রাফটি মিনস চালাক বা ধূর্ত। তো ইয়াগো ওয়াজ ভেরি ক্রাফটি, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, অ্যামং দ্য হরেবল ইনগ্রেডিয়েন্টস অফ দ্য উইচেস দেয়ার ওয়াজ গল অফ এ নিউট, ওলফ, ড্রাগন, গোট। কী হবে? নিউট। নেক্সট প্রশ্ন দেখো, গোট হবে। ওকে, এখানে আমি তোমাদের বলে দিই বেঙ্গলি মিনিংটা বলে দিই। বেঙ্গলি মিনিংটা দেখো, এখানে বলা হয়েছে যে অ্যামং দ্য হরেবল ইনগ্রেডিয়েন্টস অফ দ্য উইচেস দেয়ার ওয়াজ এ গল অফ, এখানে বলা হয়েছে যে ডাইনিদের যে ভয়ঙ্কর উপাদানগুলি ছিল সেগুলোর মধ্যে কোনটা ছিল? দেখো এখানের মধ্যে গোট হবে, অর্থাৎ ছাগল ছিল। ওকে, নেক্সট চলো, লেডি ম্যাকবেথ ট্রিটেড ডিউকান উইথ হার, লেডি ম্যাকবেথ পরিচর্যা করেছিল ডিউকানকে উইথ হার, কী হবে? স্মাইল অ্যান্ড চার্মিং এটিকুয়েটেড, তো এটাই হবে স্মাইল অ্যান্ড চার্মিং এটিকুয়েটেড, অর্থাৎ লেডি ম্যাকবেথ কী করেছিল? পরিচর্যা করেছিল তার হাসি দিয়ে, তার সৌন্দর্য দিয়ে, চার্মিং। নেক্সট প্রশ্ন দেখো, টেক্সচুয়াল গ্রামার তো আমাদের আসবে, টেক্সট থেকেই আসবে, নো চিন্তা, নো টেনশন। অ্যাক্টিভিটি 1 into 5 তো আমাদের 5 নম্বর কিন্তু প্রশ্ন আসবে। কি বলা হয়েছে প্রথমে দেখো, সামি ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, মেক ইট কমপ্লেক্স, জটিল বাক্যে পরিণত করো। তো এখানে তোমাদের 3টে অপশন থাকবে। কীরকম কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন আসবে, 3টে কোশ্চেনের মধ্যে তোমরা কোনটা হবে দেখো। তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স কি, দ্যাট দিয়ে করতে পারি কমপ্লেক্স। এখানে দেখো কোনটা এখানে তোমাদের মনে হচ্ছে হতে পারে, সামি ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। তো এখানে অপশন নাম্বার এটাকে আমরা নিচ্ছি যে ইট ওয়াজ সামিজ ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। অপশন নাম্বার 2 দ্বিতীয় কোশ্চেনে চলো, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলছে, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, কী হবে? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ লেট সি বি লিসেন টু বাই ইউ হোয়েন ইট ইজ সেট। নেক্সট প্রশ্ন দেখো, চলো 3 নম্বর প্রশ্ন, দ্য আদার গ্রাউন্ড হিয়ারিং ইট, পুট দ্য কারেক্ট প্রিপোজিশন, এখানের মধ্যে প্রিপোজিশন কোনটা বসতে পারে? উত্তর হয়ে যাবে অন। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসবো 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীতে এর চেয়ে দেখানো কিছু নেই, এত সুন্দরতর দেখানো কিছু নেই, এত সুন্দরতর জিনিস নেই। তো চেঞ্জ দ্য ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তো কোনটা হবে? এখানের মধ্যে দেখো সুইটেবল মনে হচ্ছে কোনটা? এটা বি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো দ্য ফেয়ারেস্ট ওয়ান। আচ্ছা, নেক্সট 5 নম্বর প্রশ্ন, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, দ্য ওয়ার্ড সানলিট ইজ ইউজড অ্যাজ এ, এখানে কী বলা হয়েছে? দ্য সান আর লাইট ফিল্ড অফ কর্ন, এখানে কি অর্থে ব্যবহার করেছে? সানলাইট। তো এই সানলাইট বা সানলিট এটাকে কীভাবে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না নাউন, এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কম্প্রেশন আনসার আনসিন, দেখো এখানে তোমাদের 5 নম্বরে কিন্তু এই আনসিন আসবে, খুব ইম্পর্টেন্ট। 5 নম্বরে বলছি, তোমাদের 1 নম্বরে আনসিন আসবে, গোটা এই আনসিনটা তোমরা দেখতে পাচ্ছ, আনসিন। প্রথমে আনসিনটা তোমাদেরকে পড়ে নিতে হবে। দেখো আনসিনটা দেখো,
প্রথমে পড়ে নিতে হবে, তারপরে তোমাদের এরকম প্যাসেজ দেওয়া থাকবে, 5টা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। কীরকম প্রশ্ন? রিড দ্য প্যাসেজ গিভেন অ্যাবভ দ্য অ্যান্সার দ্য কোশ্চেন অফার্ড বিলো, টিক দ্য রাইট অপশন ফ্রম দ্য চয়েস অফার্ড। এখানে 1x5। তো এখানে বলা হয়েছে দেখো, এডুকেশন উইদাউট ভ্যালুজ অর এডুকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তো এখানে তো কী করে করবে, এখানে 4টে তোমাদের অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে যেটা উত্তর হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এডুকেশন হুইচ ডাজ নট অফার ভ্যালুজ অর এডুকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল। নেক্সট পয়েন্ট দেখো, দ্য টেক্সট ইজ প্রাইমারিলি বেসড অন, মানে টেক্সটটা কী নিয়ে? উত্তর হবে দ্য এইমস অফ ভ্যালু ইন এডুকেশন। দ্য এইমস অফ ভ্যালু এডুকেশন। এই টেক্সটটা যতটা মানে পড়লে এটা কিন্তু প্রাইমারিলি, এটা প্রাথমিকভাবে এটা কী করছে, এডুকেশনের ভ্যালুটাকে বোঝানো হলো। নেক্সট পয়েন্ট দেখো, দ্য এইমস অফ ভ্যালু এডুকেশন হয়েছে সে দেখো, ইট ইজ ডায়ার নিড অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ ডায়ার নিড অফ দ্য ওয়ার্ল্ড। এখানে যেটা বললাম যে সিনম, দ্য সিনম অফ ডায়ার ইজ ইন দ্য টেক্সট ইজ, এখানের মধ্যে কোনটা প্রতিশব্দ হবে দেখো, আর্জেন্ট, ডেডফুল, গ্রেভ নাকি বেসলেস? উত্তর হয়ে যাবে আর্জেন্ট। এটি ডায়ার মিনস আর্জেন্ট, ওকে, ডায়ারের সিনম হবে আর্জেন্ট। দেখো নেক্সট পয়েন্ট, ওয়ান্স ভ্যালু আর গিভেন প্রায়োরিটি ইন লাইফ। ওয়ান্স ভ্যালু আর গিভেন ইন প্রায়োরিটি ইন লাইফ। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলছে, তাহলে ভয়েস চেঞ্জ কী হবে? উত্তরটা দুইটা হবে। ওয়ান্স উই গিভ ভ্যালুজ প্রায়োরিটি ইন লাইফ। ওয়ান্স উই গিভ ভ্যালুজ প্রায়োরিটি ইন লাইফ। নেক্সট পয়েন্ট দেখো কী বলা হয়েছে, লাইফ উইদাউট ভ্যালু এডুকেশন ইজ লাইক এ শিপ উইদাউট রাডার। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল বলো? এটা সিমিলি, SIMILE, সিমিলি, অর্থাৎ অপশান নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের বোর্ড তৈরি করেছে। এরকম মডেল প্রশ্নপত্র তোমাদের সাথে